परी पे कर निगारे सरू को दे लाला रुख सारे सरपा फतेह दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, সব কিছু বাদ দিয়ে শুধু আমি আপনাদেরকে কয়েকটা পরিস্থিতির কথা বলে দুই একটা কথা বলে আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। এখন যে পরিস্থিতির মধ্যে আছি এটা পুরো টাফ টাইম পৃথিবীর জন্য, অনেক কঠিন একটা সময় যাচ্ছে। সবচেয়ে কঠিন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই আমি যে এখন কথা বলতেছি, আপনারা এখানে 2-4 জন মানুষ, যতগুলো মানুষ আছেন এগুলো আমরা ঘর থেকে বেরোলো, এমদাদ বেরোলো তখন মানুষ হয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই যে কতগুলো চোখ ধরে রাখছেন এটা খতরনাক। আমি এখন কথা বলতেছি, আপনারা এখানে বসে শুনতেছেন, বেশ কিছু মানুষ আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড সব দেশে শুনতেছে, কথাগুলো চলে যাচ্ছে। তো চলে যাওয়ার কারণে আমাদের এখানে তো লেখাপড়া বাড়তেছে, ছেলেরা বিজ্ঞান মনস্ক হয়ে যাচ্ছে। তো আমি যখন কথাগুলো বলতেছি, আমার কথাগুলো যদি 70, 80, 90 দশকের টাইপের হয় তো আমি ছেলেদেরকে কানেক্ট করতে পারতেছি না। তো ছেলেদেরকে যদি আমি কানেক্ট করতে না পারি, ইমপ্রেস করতে না পারি, তো ও মনে করবে কি ধর্ম এটা ব্যাকওয়ার্ড, ধর্ম কি এগুলা মৌলবীদের কাজ, গরিব মানুষদের কাজ। এটা কার কারণে হয়েছে? ধর্মের কারণে হয় নাই, আমার প্রেজেন্টেশনের কারণে হয়েছে, আমার প্রেজেন্টেশনের কারণে হয়েছে। এবং আধুনিকতার কারণে ছেলেদের লেখাপড়া, দর্শন, বিজ্ঞান সবকিছু ডেভেলপমেন্টের কারণে আমাদের মেধা মননের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে। এটা একটা বড় বিষয় এখানে ঘটেছে। আরেকটা বড় বিষয় ঘটেছে, আমাদের বাইরে থেকে প্রচুর টাকা পয়সা আসে আমাদের এখানে, এসে আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং করার জন্য তারা বিভিন্ন মত, ওই যে ড্রপ কতগুলা ঢালে না, ড্রপ 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 করে বিভিন্ন মতের সৃষ্টি। সব কিছু আমার নবীকে ঘিরে। কেউ বলবে নবী আখেরি নবী না, নবীর পরও নবী আছে না এখানে, বলেন? হ্যাঁ। কেউ বলবে নবীর নবুয়তকে অস্বীকার করা হচ্ছে না। অস্বীকার করা হইলে তো তাইলে এক্সাইট করে দিতে পারতাম যে এরা নবীর অস্বীকারী কাফের, কিন্তু অস্বীকার করছে না, নবুয়তকে স্বীকার করছে। স্বীকার করে কেউ একজন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ নবীর যে হাদিস শরীফ, এগুলার আসলে আইনগত কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনেরও লোক আছে। আবার আরেক ধরনের লোক, এরা নবুয়তকে স্বীকার করে, নবী হিসেবে মানে, নামাজ তো বেশি পড়ে, কিন্তু নবীর সম্মান শুনলে চেহারা পরিবর্তন হয়ে যায়। এদের নামাজ আমাদের নামাজের চেয়ে অনেক বেশি, সাধারণের তুলনায় অনেক বেশি, কোরআনের তিলাওয়াত সাধারণের তুলনায় অনেক বেশি, সব কিছু অনেক বেশি, কিন্তু নবীর নাম শুনলে নিতে পারে না। এরা আবার মাহফিলের মধ্যে বসে আরেকটা বড় দুর্ঘটনা যেটা ঘটছে গত 40 বছর ধরে বাংলাদেশে, 40 থেকে 50 বছর ধরে বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে তফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তফসিরুল কোরআন মাহফিল। তফসিরুল কোরআন মাহফিল দিয়ে আপনি যেমন, আমার কাছে একজন আন্তর্জাতিক মুফাসসিরের প্রায় 18টা ক্যাসেট ছিল। ওই যে ক্যাসেটগুলা, আমি ক্যাসেটগুলা গোড়ায় গোড়ায় শুনছি। আমার জীবনে আমি কোনোদিন ওনার মুখে ইবনে কাসির, তাবারি, রাজি, বাগাভি, সাদি, কুরতাবি, কাশাফ, তারপরে আপনার মাজহারি বলেন, রুহুল বায়ান বলেন, মাআনি বলেন, জীবনে কোনোদিন শুনলাম না যে অমুক মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় এই কথা বলেছেন। ওনারা কি করেন? ওনারা নির্দিষ্ট একজন ওনাদের দৃষ্টিতে একজন মুফাসসির আছেন, ওনার নামও নেন না, ওনার কিতাবের নামও বলেন না, কারণ ওনার কিতাবের নাম বললে মানুষ গ্রহণ করবে না, মানুষ বুঝতে পারবে। তো ওনার তফসিরকে সাধারণ হিসেবে কোরআনের তফসির বলে চালিয়ে দেন। নাম